আমি জনাব মোহাম্মদ ওবায়দুল হক সাহেবের বড় সন্তান মোহাম্মদ এনামুল হক। আমার আব্বা এই এলাকার স্থানীয় একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। ওনার জীবদ্দশায় 2 ছেলে এবং 1 কন্যা সন্তান রেখে গেছেন। যদি মনের অজান্তেও কারো মনে কষ্ট দিয়ে থাকেন, তাকে আপনারা মাফ করে দেবেন, ক্ষমা করবেন এবং আমার আব্বার জন্য দোয়া করবেন। আমার আব্বাকে যেন আল্লাহ বেস্ট নসিব করেন। আর তার যদি কোনো দেনা পাওনা থাকে, আমি তার বড় সন্তান, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। তোমার আব্বা ওই আসগর আলী সাহেবের কাছ থেকে বড় অঙ্কের একটা টাকা ধার করছে। আজগর সাহেবকে? বলেন কি ভাইজান, এই এলাকায় বড় হয়েছেন, আজগর সাহেবকে ছিলেন না? না না, চিনতেছি না। কে? কামারপাড়া রাজগড়? জি ভাইজান। ওনার কাছ থেকে আবার লোন নিচ্ছে কেন? ভাইজান তার তখন বিরাট হেডম, আপনাদের হোটেলের ঠিক উল্টা দিকে বিশাল একটা রেস্টুরেন্ট। দোষ তো আপনার, আপনি তো আব্বারে উস্কাইছেন এই লোন নেওয়ার জন্য। তো টাকা লোন নিছে, অথচ টাকা কোনো কাজেই আসে না। তুই চাচার সাথে এভাবে কথা বলতেছিস কেন? ভদ্রভাবে কথা বল। আমি এইভাবেই কথা বলি, সত্যি কথা শুনতে একটু তিতা লাগবে। চাচা 30 বছর ধরে আব্বার সাথে আছে। এই ব্যবসা উনিও আগলায় রাখছিল, এটা বলে যাস না। আমার মনে হয় আমরা পরে এই বিষয় নিয়ে আলাপ করি। হ্যাঁ আমি কোনো কথা বলে সেটা তো পরেই চলে যায়। উচিত কথা বলি তো, সময় মতো কারো শোনার অভ্যাস নাই। আমি পরেই থাকবো। আচ্ছা, আপনি ওকে আমার সামনে সিগারেট ধরাইলো চাচার সামনে? না না ঠিক আছে, আগে যারা আইতো কাস্টমার এখনো আসে, তৈরি আঙ্কুলা পান্ডা আছে না, এদিকে ঢুকেই না, সামনের দিকে চলে যা। দুনিয়াটা হইতেছে পোস্ট পাসের দুনিয়া, একটু ঝকঝকে করে না রাখলে কি চলে? এ দেখো না আমাদের নিজের কেমন ঝকঝকে করে রাখছি, ঝিলিক মারতেছে না। এনাম যে কি খবর, কেমন আছো তুমি? আঙ্কেল মারা যাওয়ার পর থেকে আমার বুকটা খালি ধুরপুর করে। 3-3টা পোলাপানি রেখা মরে গেল, বড় কষ্ট হয়। কিছুই করতে পারলাম না। তার টাকা পয়সা যা ছিল তা তো ওই মায়ের বিয়ে দিতেই খরচ হয়ে গেছে। বুঝতেছি। তা তুমি যাইবা কখন? দেখি আসি কিছুদিন। চিন্তা ভাবনা করে যাওগা। আরে এখানে থেকে কি করবা, এত ঝামেলা। পরিবার কি কারোর কাছে কখনো ঝামেলা হয়? পরিবার কারোর কাছে কখনো ঝামেলা হয় না। আর এই হোটেল আমার পরিবারের একটা অংশ। কাইনা আঙ্গুল পৌঁছে গেলে কাইটা ফালাই, তাহলে তো সারা শরীরে পছন্দ হয়ে যাবো। এনাম, তুই তোর সিদ্ধান্তটা বল সবাইকে, তারপর দেখি সবাই কি বলে। আমিও তো 3-4 বছর ধরে দেশের বাইরেই আছি, তো নিজের ব্যাপারে নিজেই কিছু বুঝতেছি না। আমি কি ওইখানে থেকে যাব নাকি এখানে চলে আসবো জানি না এখন। আব্বা তো লোন রেখে গেছে প্রায় 30 লাখ টাকার মতো, কারণ ওইটা তো শোধ করতে হবে। আর আমাদের তো কিছু নাই সম্পত্তি বলতে, আছে তো শুধু ওই হোটেলটা। তো আমি যেহেতু দেশের বাইরে থাকি, আমার মনে হয় ভালো হয় যে ইমরান হোটেলটা সামলাইলো আর আমি বিদেশ থেকে টাকা পাঠাইলাম। আমরা সবাই মিলে যদি ওই লোনটা শোধ করে দিই, একটা বড় টেনশন শেষ হবে। তারপরে আমরা সব গুছায় আমরা নতুন করে শুরু করলাম। হোটেলের দায়িত্ব তুলে নিতে পারবো না, ভাতের হোটেলের ব্যবসা আমি করতে পারবো না। আমরা আলোচনা করতেছি ইমরান, এখনই পাট করে একটা কথা বলে ফেলিস না। বাটপের কথা বলবো তো, হুট করে তুমি 3-4 বছর পরে এসে তুমি যা একটা সিদ্ধান্ত দিয়ে দিবা। 4 বছর একটা মোবাইল ফোন পাঠিয়েছো দেখে তুমি সব সিদ্ধান্ত দিবা। আমাদের টাকা কেন নাই? কারণ তোমাকে বিদেশ পাঠানোর জন্য জমি জামা যা ছিল সব বিক্রি করে দিচ্ছে। টাকা থাকবে কোথেকে এখন? ইমরান মাথা ঠান্ডা করো। এখানে ভাই বোনদের মধ্যে আলোচনা হচ্ছে, চুপ থাক, কথা না বলা বেটার। কি বললি তুই এটা? ও কথা বলবে না কেন? ও কি ফ্যামিলির অংশ না? ওকে আমার হাজবেন্ড না? ও কথা বলতে পারবে না কেন? হ্যাঁ, তোর হাজবেন্ড ফ্যামিলির অংশ। আমি তোর বড় ভাই, চুপ থাকতে বলতে চুপ থাকবি। ইমরান একটু থামবি? না, কোনো থামাথামি নাই তো। কেন থামবো? আমি কেন ভাতের হোটেল দেখতে যাবো? না আমার কি আর কোনো কাজ নাই? ভাতের হোটেলে আমি ইয়ে করবো? তোমার যদি এত শখ থাকে ওই ভাতের হোটেলে তুমি কি ম্যানেজারই করো, বিদেশ যাওয়ার দরকার নেই তোমার। দেখো মা, আমি তো মেয়ে, আমি ছেলেদের মতো অধিকার পাবো না সেটা আমি জানি। আমার একটা দাবি আছে আম্মা। আমার মনে হয় কি হোটেলটা বিক্রি করে দিলে সবার জন্য ভালো হয়। এটা থাকার আসলে কোনো মানে দেখতেছি না। তার চেয়ে ভালো তুমি হোটেলটা বিক্রি করে টাকা পয়সাগুলো আমাদের মধ্যে ভাগ করে দাও। বড় ভাই তো তার ভাগেটা নিয়ে নিছে, ইমরানও তো ব্যবসার জন্য নিতেছে। আমি কিন্তু আমার ভাগে কিছু পাই নাই আম্মা। তাই বলে তোরা আব্বার হোটেলটা বিক্রি করে দিবি? তোরা আবার সব এতে মুছে ফেলবি? কি এটা? যে পাওয়ার অফ অ্যাটর্নির কাগজ, তোদের সাইন লাগবে। নোটিশ আসছে তো, আজগর সাহেব তো নোটিশ পাঠিয়েছে। লোন শোধ করতে না পারলে তো আমরা ফটোটারে বাঁচাতে পারবো না। কারণ আমি ঠিক করছি যে আমি এই মুহূর্তে যাবো না, মেদিকটাকে একটু গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে তারপরটা পরে দেখা যাবে। আচ্ছা, তাহলে এখন যেটা করতে হবে, আমাদের পাওয়ার অফ অ্যাটর্নি তোমাকে দিতে হবে, তুমি সব দায়িত্ব নিয়ে নিবা। এখন আমার যদি চালাইতে হয় তাহলে তো আমার পাওয়ার অফ অ্যাটর্নি লাগবে, চেক থেকে শুরু করে সব। আগে তো যা খাওয়ার খাইস, একবারে যা আছে কাঁচা সব গিলে ফেল। ইমরান, কিন্তু অতিরিক্ত করতেছিস, বন্ধ করবে এগুলি? কেন বন্ধ করবো? আমার কি মুখ নাই? আমি কি বলতে পারি না? হ্যাঁ, আমি কি ছেলে নাই বাড়ির? আব্বা সব সময় যা করছে ভাইয়ের জন্য করছে। ভাইয়া বিদেশে যেতে জমি জামা যা আছে বিক্রি করে 30 লাখ টাকা বাইরে ধরে সে সুন্দর মতো চলে গেছে, আমাদেরকে সব কিছু ফেলে দিয়ে। আমার কি কোনো ইচ্ছা নাই? আমার বিদেশে ইচ্ছা করে না? আমি ব্যবসা করতে 10 লাখ টাকা চাই, সেটার জন্য কি পরিমাণ অপমান করছে আমার। তারপরে 3 লাখ টাকা কাঁচা কাঁচা দিচ্ছে আমাকে। আবার এভাবে কথা বলবি না। কেন বলবো? অবশ্যই বলবো। সে অনেক আনফেয়ার ছিল আমার সাথে। সে যা করছে তোমার জন্য করছে। এই সিচুয়েশন হচ্ছে তোমার জন্য। তোকে কেউ পড়াশোনা করতে না করছে? কোন রকমে তো এইচএসসি পাস করছিস, তারপরে তো আর গ্রাজুয়েশন কমপ্লিট করছ নাই। এত টাকা টাকা খরচ কেন তুই? তো কি হয়েছে? আমি ইন্টারমিডিয়েট পাস করছি, আমার বাপ ইন্টারমিডিয়েট পাস করছে, তো সে ব্যবসা করে নাই, আমি ব্যবসা করছি, তাহলে দোষ। আর তোর দোষ আছে। তোর এখানে তো ধুমধাম করে বিয়ে করতে হবে, বড় কমিউনিটি সেন্টার লাগবে, গয়না লাগবে, এই লাগবে সেই লাগবে। কেন বুঝছ না এমন তো অবস্থান? তখন বিয়ে নিয়ে কোনো সকালে থাকতে পারে না। কি চেক করতেছিস? কি পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে? পাওয়ার অফ অ্যাটর্নি মানে বুঝিস? বুঝিস
এটা মানে কি? এটা মানে হচ্ছে দায়িত্ব নেওয়া, সবকিছুর দায়িত্ব। লোনটা আমারই পরিশোধ করতে হবে, আমারে। আর পাউন্ড কামাইতেছি। পাউন্ডটা কামাইতে কতখানি কষ্ট করতে তুই জানিস? হ্যাঁ, কামাই তো তুমি একদম উল্টায় ফেলছো। তুমি তো উল্টাবা, তুমি বড় ছেলে না, তুমি তো মহা। তুমি যদি আসলে এই বাড়িগুলো চিন্তা করতা, এই পরিবারের কথা চিন্তা করতে, তুমি জীবনও বিদেশে এটা না। এখন এই পাওয়ার কার্ডে সাইন করে দেবো, তুমি কি করবে? পরে 1,000 টাকা বিক্রি করবা, 30 লাখ টাকা লোন শোধ করে 20 লাখ টাকা নিয়ে বিদেশ। আমিও শর্ট করতে পারি, শর্ট করো তুমি আমার সাথে, আমিও শর্ট করতে পারি। ইমরান যাইস না, বস। তোর সাথে আমার একটা কথা প্লিজ। আমি কালকে সন্ধ্যায় চলে যাচ্ছি। ঢাকা না থাকে কিছু আসে যায় না। তুই যেটা চাচ্ছিস আমার কাছ থেকে, সেটা এই মুহূর্তে আমার কাছে নাই রে। যদি থাকতো বিশ্বাস কর আমি দিয়ে দিতাম। আমার উপর তোর অনেক রাগ, তাই না? জুলাইয়ের 14 তারিখ 1996 আমার পরীক্ষা ছিল। সকাল থেকে কি দুশ্চিন্তা। পরীক্ষা দিতে গেছে, এদিকে আমাকে হসপিটালে নিয়ে গেছে। পরীক্ষাটা শেষ করে দৌড়ায় হাসপাতালে চলে গেছি তোকে দেখার জন্য। আমি ঢোকা মাত্র আম্মা আমার দিকে বিশাল একটা হাসি দিয়ে বললো, দেখ ছোট্ট একটা ভাই, তোরে করে নিলাম। তুই ছোট্ট এইটুক ছিলি, ছোট ছোট আঙ্গুল। তুই আমার আঙ্গুলটা ভাবে শক্ত করে জড়ে ধরছিলি। তোর কি জন্য মনে হলো যে ওই আঙ্গুলটা আমি ছেড়ে দিব? ভাই কি ভাইয়ের জিনিস নিতে পারে বল? তোর কাছ থেকে আমি কি নিবো, যেখানে আমি আমার নিজের কলিজাটা তোরে দিয়ে রাখছি? একটা জিনিস আমার চাওয়ার আছে, সেটা হচ্ছে ভাইয়ের ভালোবাসা, সম্মান। যদি তুই সেটা দিস। আবার হোটেলের বাইরে ফরসেল জোড়া দিয়ে আসছি। তোর আর ইমরানের নাম্বার দেওয়া আছে। লোন নেওয়া আছে বলে হয়তো দাম একটু কম পাবি। আমি তো আর এত কিছু বুঝি না ভাইয়া। তুই তোর অংশ বুঝে নিবি, সাথে আমারটা। মানে আমি আমার অংশ ছেড়ে দিচ্ছি। আমি কোচ কাছে আমি যাই। আম্মা, আমি তো শুধু আমার কথা বলছিলাম। তোর কথাই তো বলছি, তোর যদি টাকা পয়সা লাগতো তোর বড় ভাই আছে, তার কাছে চাইতি। এমন কি কোনোদিন হয়েছে যে তুই কিছু চাইছিস তোর বড় ভাইয়ের কাছে, আমার এই নাম সেটা তোকে দেয় নাই? এমন কি কিছু হয়েছে? যা চাইছিস আমার এই নাম তাই দিস। রাব্বা বলতো যে আমার বড় ছেলে এই নাম আমার সব ছেলে মেয়েদেরকে আগলায় রাখবে। জানি না কতটুকু আগলায় রাখছে। তোর আব্বা নাই, আমাদের গার্জিয়ান নাই। আরে বোকা মেয়ে, নিজেকে এত অসহায় ভাবিস কেন? তোর আব্বা নাই তাতে কি হয়েছে? তোর বড় ভাই তো আছে, আমার এনাম তো আছে। যা কিছু লাগবে বড় ভাইকে বলবি, তার সাধ্যের মধ্যে সে করবে। চিন্তা করিস না বাবা, সবকিছু ঠিক হয়ে যাবে। আমি পৌঁছে ফোন দিই। হ্যাঁ, তুমি না বলছো কখনো হাত ছেড়ে যাবেন, এখন কেন চলে যাচ্ছ? আমি ছোট ভাই না, তুই ভুল করার অধিকার আছে। আমরা সবাই মিলে টাকা ম্যানেজ করে ফেলতে পারবো, এটা তো কোনো ব্যাপার না। আমার ডিপিএস 3 লাখ টাকার মতো হবে। মা ঘনা বিক্রি করছে, আমার বাইকটা তো এখন বেঁচে দেওয়ার বয়স হয়ে গেছে। আমার বিয়ের গয়নাগুলো আমি বিক্রি করলাম। মা, আমার যে অল্প কিছু টাকা, সবাই মিলে যদি একসাথে হই তাহলে দেখবি খুব অল্প সময়ের মধ্যে আমরা লোনটা শোধ করে ফেলতে পারছি। আমার এনাম, ইমরান, মাহিন একসাথে হয়ে গেছে। এদের আব্বা দেখছেন, আমাদের পরিবারের শক্তি বেড়ে গেছে। আর কোনো অন্ধকার থাকবে না।